হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা সি প্লাস প্লাস প্লেলিস্টের আরও একটি টপিক সম্বন্ধে জানব। সেটি হচ্ছে ইটারেশন স্টেটমেন্ট। তো ইটারেশন স্টেটমেন্ট কি? তো ইটারেশন স্টেটমেন্ট আসলে কি? ইটারেশন স্টেটমেন্ট মূলত লুপ। লুপ কি জিনিস? লুপ হচ্ছে আমাদের যেই প্রোগ্রামটা আমাদের রিপিটেডলি কি করে, একটা অ্যাকশন পারফর্ম করে, সেট অফ অ্যাকশন পারফর্ম করে যতক্ষণ পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট কন্ডিশন যতক্ষণ পর্যন্ত কি হয়, ট্রু হয়, সেই ততক্ষণ পর্যন্ত কি হবে, আমাদের এই লুপটি চলতে থাকবে। বা এই লুপটি ততক্ষণ পর্যন্ত রিপিটেড যে নাম্বার অফ পিরিয়ড বা রিপিটেশন কি হতে থাকবে, সে কন্টিনিউয়াসলি এই কোডটি এক্সিকিউট করতে থাকবে বা কোনো একটা স্টেটমেন্টকে সে কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, এক্সিকিউট করতে থাকবে। তো আমাদের যে লুপ স্টেটমেন্টটি আছে, এই লুপ স্টেটমেন্টটি মূলত তিন ধরনের। তো আমরা আগেই জেনেছিলাম যে লুপ হচ্ছে তিন ধরনের আছে। তো আমাদের প্রথম যেই কন্ডিশনাল স্টেটমেন্টটি আছে সেটি হচ্ছে হোয়াইল, এবং সেকেন্ড যেটা আছে সেটি হচ্ছে ডু হোয়াইল, এবং লাস্টে যেটা আছে ফর। তো আমরা আজকের যেই টপিকে বা আজকের ভিডিওতে আমরা হোয়াইল লুপ সম্বন্ধে একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। তো আমাদের যে প্রথম টপিক সেটি হচ্ছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ মূলত কি? হোয়াইল লুপ মূলত একটা এক্সিকিউশন ব্লক, একটা ব্লক অফ কোড, যেখানে কি হয়, যেখানে যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনটি ট্রু হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকটি রিপিটেডলি কি হতে থাকে, এক্সিকিউট হতে থাকে। এটা কি একটা নির্দিষ্ট কন্ডিশনের উপরই ডিপেন্ড করে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটি ট্রু ততক্ষণ পর্যন্ত এই লুপটি কি কন্টিনিউয়াসলি আমাদের যে ব্লক অফ ইনস্ট্রাকশন বা সেট অফ ইনস্ট্রাকশন সেটি কি করতে থাকবে, এক্সিকিউট করতে থাকবে। তো আমরা একটু দেখি যে আসলে লুপ কিভাবে কাজ করে। তো হোয়াইল লুপ, প্রথমে আমরা একটা হোয়াইল কিওয়ার্ড ইউজ করি, তারপরে আমরা কার্লি ব্রেসের মধ্যে আমাদের এই কন্ডিশনটি দেওয়া থাকে। তো এই কন্ডিশনটি যতক্ষণ পর্যন্ত সত্য বা ট্রু ততক্ষণ পর্যন্ত কি হয়, এই স্টেটমেন্টটি এক্সিকিউট হয়। তো আমাদের এখানে পয়েন্টগুলো আমরা বলেই দিছি যে আমাদের যেই প্রথমে কি হয়, প্রথমে আমাদের এই কন্ডিশন স্টেটমেন্টটি কি হয়, ইভ্যালুয়েট হয়, বা কন্ডিশন স্টেটমেন্টটি আমাদের প্রথমে চেক হয়। কম্পাইলার প্রথমে কন্ডিশনাল স্টেটমেন্টটি চেক করে। যদি কম্পাইলার দেখে যে কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা যদি ট্রু হয়, তাহলে কি হয়, এই যে আমাদের যে স্টেটমেন্টটি আছে এটি এক্সিকিউট হয়। তারপরে যদি আমাদের এর এই এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে সেই কন্ট্রোলটা আবার এই কন্ডিশনটি চেক করে যে কন্ডিশনটি কি আবারও ট্রু। যদি আবার ট্রু থাকে তাহলে আবারও এই লুপের মধ্যে যায় এবং এই স্টেটমেন্টটি আবার কি করে, এক্সিকিউট করে। এইভাবে চলতে চলতে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটি ট্রু থাকে ততক্ষণ পর্যন্তই এই লুপটি এক্সিকিউট হতে থাকবে। এভাবে সে ইনফিনিটি লেভেল পর্যন্ত এক্সিকিউট করতে পারবে। আর যখনই এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে, এই যে লাস্টের যে আমাদের লাইনটি, যখনই এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, তখন এই লুপ থেকে বের হয়ে আসবে কন্ট্রোল, এবং এর পরের যে স্টেটমেন্টটি আমাদের থাকবে সেই স্টেটমেন্টগুলো কি হবে, এক্সিকিউট হবে। এটি হচ্ছে আমাদের মূলত হোয়াইল লুপের কন্ডিশন বা হোয়াইল লুপের স্ট্রাকচার। তো আমরা কোডে গেলে আরো বিস্তারিত জানবো। তো কোডে যাওয়ার আগে আমাদের একটা কি পয়েন্ট মনে রাখতে হবে, যে আমাদের যে হোয়াইল লুপটি আছে এই হোয়াইল লুপটি প্রথমে কি করা হয়, প্রথমে আমাদের চেক করা হয় কন্ডিশনটি। এই লুপের মধ্যে প্রবেশ করার আগেই আমাদের কি কন্ডিশন চেক হয়। যদি ইনিশিয়ালি ফলস হয় বা আগে থেকে এই কন্ডিশনটি ফলস হয় তাহলে এই লুপটি কি এক্সিকিউটই কখনোই হবে না, এবং প্রথমেই কি ফলস হয়ে গেলে এই লুপের মধ্যে কখনোই কন্ট্রোল প্রবেশ করবে না বা কন্ট্রোল কখনোই ইনসাইডে যাবে না। তো আমরা একটি কোডের মাধ্যমে কি বিষয়টি আরো সহজে বোঝার চেষ্টা করি। তো এবার আমরা কোডে চলে আসছি। তো আমরা প্রথমে একটা ইন্টিজার নিই এ, আমরা কোডে ইন্টিজার নিব এ। এবার আমরা এই যে এ, এটি হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব, যে ইউজারকে থেকে ইনপুট নিব যে ইন্টার এ নাম্বার। তো ইউজার আমাদের এখান থেকে ইনপুট দিবে। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের সিন কিওয়ার্ডটি ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে ইউজার থেকে ইনপুট নিলাম। এরপরে এই যে আমাদের এ সংখ্যাটা, এটা আমরা কি করব, আমাদের ইউজার থেকে ইনপুট নিব এবং আমরা একটা সাম ভ্যারিয়েবলে আমরা এই এর মানটা কি করতে থাকবো, সাম করতে থাকবো। এবার এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, তো সেজন্য আমরা কি করলাম, আমরা হোয়াইল লুপ ইউজ করব, এবং হোয়াইল লুপে আমরা একটা কন্ডিশন দিব। এই কন্ডিশনটি কি হবে, আমাদের যে আমরা প্রোগ্রামটি লিখতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের যে এ, এই ইউজার যতক্ষণ পর্যন্ত পজিটিভ নাম্বারগুলা ইনপুট দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কন্ডিশনটি
ট্রু হবে এবং আমাদের এই সামের মধ্যে আমরা এই যোগ করতে থাকবো বা এই পজিটিভ নাম্বারগুলোকে আমরা সাম করতে থাকবো। তাহলে আমরা কন্ডিশন কি দেব? কন্ডিশন দেব a ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। 0 একটি পজিটিভ নাম্বার এবং 0-র নিচে যেগুলো নেগেটিভ আছে মানে আমরা নন নেগেটিভ নাম্বারগুলো নিয়ে কি করব? অ্যাডিশন পারফর্ম করব বা যোগ করব। তো আমরা কন্ডিশন দিলাম যে while a is greater than or equals to 0। এবার কি করব? এবার আমরা সামের মধ্যে আমরা এই যে a ভ্যালুটাকে কি করলাম? যোগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বা অপারেটর ভিডিওতে আমরা দেখছি। যারা যারা ভিডিওটি দেখিনি অবশ্যই এই প্লেলিস্ট থেকে অপারেটর ভিডিওটি দেখে নিব। তো এবার আমরা কি করব? এবার যে আমরা সামটা আমরা বের করলাম বা সামটা যে করলাম সেটি প্রথমে ইউজারের কাছে আউটপুট দিয়ে দিব যে সাম ইজ, যাতে ইউজার বুঝতে পারে যে আমাদের সামটি এখন কত। তাহলে সাম ইজ, আমরা সামের ভ্যালুটি প্রিন্ট করে দিলাম। এবার কি করব? এবার কন্টিনিউটি আমাদের যে লুপটি সেটা কন্টিনিউয়াস রাখতে হবে। তো সে কারণে আমরা ইউজারের কাছে আবার মেসেজ দিব যে ইন্টার এ নাম্বার। তাহলে ইউজার থেকে আমরা আবারও কি করলাম? আবারও আমরা ওই নাম্বারটাকে ইনপুট হিসাবে চাচ্ছি এবং এটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি ইনপুট নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটি ট্রু হবে। তো যখনই ইউজার একটা নেগেটিভ নাম্বার ইনপুট দিয়ে দিবে তখন কি হয়ে যাবে? তখন এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে এবং এই লুপটি কি হয়ে যাবে? এই লুপ থেকে কন্ট্রোল বের হয়ে আসবে বা লুপটি কি তখন এক্সিকিউটই হবে না। তো শেষে কি হবে? শেষে আমাদের সামটা আমরা আবার প্রিন্ট করব এই লুপ থেকে বের হয়ে এসে। তো আমরা সাম ইজ, তো এই ছিল আমাদের প্রোগ্রাম। তো আমরা এবার প্রোগ্রামটি রান করি এবং বোঝার চেষ্টা করি যে কিভাবে কাজ করে। তো এবার আমাদের প্রোগ্রামটি রান হচ্ছে এবং আমাদের কন্ট্রোলে আমরা দেখাচ্ছে যে একটা মেসেজ দেখাচ্ছে যে ইন্টার এ নাম্বার। তো আমরা এখানে কোড করছি যে পজিটিভ নাম্বারগুলা যোগ করতে পারবো। তো আমরা প্রথমে 9 ইনসার্ট করলাম। তো সাম আসলে হচ্ছে 9। যেহেতু আমাদের প্রথমে সামটি আমরা 0 ইনিশিয়ালাইজ করছিলাম তো সে কারণে সাম হচ্ছে আমাদের সামের সাথে 9 যোগ করছে, তো 9 হয়ে গেছে। এরপরে যদি আমরা 10 অ্যাড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামের সাথে 9 আগে ছিল, পরে 10 অ্যাড করার পর 19 হয়ে গেছে। এরপরে যদি আমরা 2 অ্যাড করি তাহলে দেখতে পারলাম যে 2 অ্যাড হয়ে গেছে, এই 21 হয়ে গেছে। এরপরে যদি 0 অ্যাড করি 0 এক্সিকিউট হয়ে যাবে এবং আমরা 21। এভাবে আমরা অনেক রকমের সংখ্যা যদি আমরা অ্যাসাইন করতেই থাকি তাহলে এই লুপটি চলতেই থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই পজিটিভ সংখ্যাগুলো ইনপুট দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটি চলতে থাকবে। তো এভাবে আমরা চলাতেই পারবো। তো আমরা যদি কোনোভাবে একটা নেগেটিভ নাম্বার ইনপুট দিয়ে দিই যেরকম -1 তাহলে এই লুপটি কি এক্সিকিউট হয়ে যাবে। এই যে আমাদের কন্ট্রোল রিটার্ন 0 এবং আমাদের দেখাচ্ছে যে আমাদের লুপটি কি হয়ে গেছে? ব্রেক হয়ে গেছে। তো যখন কন্ডিশনটি ফলস, এই যে আমাদের যে -1 এই কন্ডিশনে কি লুপ কন্ডিশনটি ফলস হয়ে গেছে, তখন আমাদের কি সাম প্রিন্ট করে দিছে। সেটা হচ্ছে লাস্ট যে সামটা ছিল সেই সামটি আমাদের প্রিন্ট হয়ে আসছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই অ্যালগো বাংলা 29 চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন আপডেট ভিডিওগুলো পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।